কুষ্টিয়ায় মরিকাটা পেঁয়াজ চাষে সর্বশান্ত কৃষক, উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা, আমদানি বন্ধের দাবি। ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজার চড়া, আমদানিতেও প্রভাব নেই বাজারে, না কমলেও স্থিতিশীল দাম বলছে খাদ্য অফিস। এবং পুকুরে মুক্তা চাষে সম্ভাবনা দেখাচ্ছে ঝিনাইদহের চাষি, বছরে আয় লাখ লাখ টাকা, অল্প জায়গায় বেশি ফসল ফলানোর উদ্যোগ। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় মরিকাটা পেঁয়াজ চাষ করে ক্ষতির মুখে কৃষক। বাড়তি উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে তারা সর্বশান্ত। অভিযোগ পেঁয়াজ চাষিদের, বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। এ কারণে সামনের মৌসুমে পেঁয়াজ চাষ কমার শঙ্কা কৃষকদের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ তোলায় ব্যস্ত কৃষক, তবে তাদের চোখে মুখে হতাশা। মরিকাটা পেঁয়াজের চাষ করে সর্বশান্ত প্রান্তিক কৃষকরা। গত 2 সপ্তাহ আগেও 100 থেকে 120 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকায়। পেঁয়াজ চাষিরা বলছেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণে লোকসানের মুখে পড়ছেন তারা। লোকসান গুনতে হচ্ছে বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা। 80 থেকে 1 লাখ পর্যন্ত খরচ। কেউ ঋণ নিয়ে, কেউ ধার দেনা করে, কেউ কিস্তি তুলে আপনার এই পেঁয়াজের ফসলটা করেছে। 35 টাকা কেজি পাচ্ছি পেঁয়াজ, তাতে আমাদের তো মানে লস হচ্ছে অনেক। সরকার যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসে কি অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসে, তাহলে আমাদের চাষিরা এই মাঠ বোঝায় ফসল, চাষিরা তো বাঁচবে না। অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট বন্ধ করি এবং বাজার সিন্ডিকেটটা টোটাল বন্ধ করে দিই, চাষিরা যাতে ন্যায্য মূল্যটা পায় আমাদের দেশে। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। যদিও আড়তদারদের দাবি, আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। শুধুমাত্র এলসির কারণে বাজারটা এরকম ধস। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজ যদি বাইরে থেকে আমদানি না করে তাহলে দেশের চাষিরা বাঁচবে। পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচাতে উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদের যে পরামর্শটা দিই সেটা হচ্ছে যে এটা একটু ধীরে উঠাইতে, একবারে না উঠে যদি ধাপে ধাপে উঠানো যায় তাহলে তারা অন্তত কিছুটা হলে মূল্যটা ভালো পায় আর কি। এবছর কুষ্টিয়ায় 3800 হেক্টর জমিতে 25,000 কৃষক মরিকাটা পেঁয়াজের চাষ করেছেন। ন্যায্য মূল্য না পাওয়ায় আগামীতে পেঁয়াজের চাষ কমবে বলে শঙ্কা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পেঁয়াজের দামের সবশেষ খবর জানাতে রাজবাড়ী ও ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজবাড়ীতে মিঠুন গোস্বামীর কাছে। মিঠুন, রাজবাড়ীতে পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন কৃষক, কি বলছেন তারা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পদ্মার চরে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কালোখালী উপজেলার হরিণবাড়িয়ার চর। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মরিকাটা পেঁয়াজের কিন্তু ভরা মৌসুম চলছে। কৃষকরা কিন্তু এই মরিকাটা পেঁয়াজটি ক্ষেত থেকে উঠাচ্ছে এবং এটি কাটতে ব্যস্ত রয়েছে। আগামীকালকে যে পেঁয়াজটি আজকে কাটা হচ্ছে, আগামীকালকে সেই পেঁয়াজটি কিন্তু বাজারে উঠবে, তারপরে এটি ঢাকা সহ বিভিন্ন স্থানে যাবে। কৃষকদের কিন্তু এক ধরনের দাবি রয়েছে যে এই মরিকাটা পেঁয়াজ এবছর যে পরিমাণ খরচ হয়েছে কৃষকের, তার অর্ধেক উঠছে না, এমনটাই
কিন্তু দাবি। তারা বলছে যে অতিরিক্ত দামে বীজ কিনতে হয়েছে, সার কীটনাশক সহ ও সবকিছুর দামই কিন্তু বেশি। তবে মুড়িকাটা পেঁয়াজটি কিন্তু যদি কিনা 3000 করে বিক্রি করতে পারে তাহলে কৃষকদের অন্তত যে খরচটি হয়েছে সেই খরচটি পোষাতে পারবে। আরেকটি বিষয় আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলেছে যে মুড়িকাটা পেঁয়াজটি যেহেতু এক নাগারে কয়েক মাস যাবত উঠতে শুরু করে, তাহলে কিন্তু তাদের দাবি যে হালি পেঁয়াজ উঠা অবধি কিন্তু এই পেঁয়াজটি থাকবে, যার কারণে কিন্তু আগামী 3 মাস যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হয় তবুও কিন্তু পেঁয়াজের সংকট হবে না, সেটি কিন্তু বলেছে। তাদের কিন্তু এখন একটাই দাবি যে কৃষকদের বাঁচাতে হলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা যাবে না। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমি এখন একই খবর জানতে চলে যাব ফরিদপুরের সোহাগের কাছে। সোহাগ, আপনি জানাবেন ফরিদপুরে এখন কি অবস্থা পেঁয়াজের? ধন্যবাদ মিঠুন, আপনি যেমনটি বলছিলেন যে রাজবাড়ির খবর, আমি একই খবর জানাতে এই মুহূর্তে আছি ফরিদপুরের চক বাজার যে সবজি বাজার আছে সেখানটাতে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পেঁয়াজের যে বাজার সেখানে অনেকটাই সহনশীল অবস্থায় রয়েছে। আজকের বাজারে 50 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা কৃষক পর্যায়ে আমরা যেটা জানতে পেরেছি কৃষকরা বিক্রি করতেছে 40 থেকে 45 টাকা, যেটা মন পর্যায়ে দাঁড়ায় যে 1600 থেকে 1800 টাকা এমন দামে কিন্তু কৃষকরা বিক্রি করছেন। এবং বাজারে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে যার কারণে কৃষকরা এবার কিন্তু উৎপাদন যে খরচ সেটা কিন্তু তুলতে পারছেন না। তারা বলছিলেন যে পেঁয়াজের দাম যদি বৃদ্ধি না করা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি না করা হলে সেক্ষেত্রে তারা লোকসানের মধ্যে পড়বে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। টিপো। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই এটা তো জিপিসি। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজার চড়া। সবচেয়ে মোটা গুটি স্বর্ণা চালের দামই 52 টাকা থেকে শুরু। সরকারি বেসরকারিভাবে বিপুল পরিমাণে চাল আমদানি হলেও এর প্রভাব পড়ছে না বাজারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, চালের দাম না কমলেও আমদানির কারণে স্থিতিশীল রয়েছে বাজার। ফখরুল হাসান পলাশের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর দিনাজপুরের হিলি, এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানি হয়। গত 2 মাসে আমদানি হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। অথচ এখনো চালের বাজারে স্বস্তি ফেরেনি। মোটা স্বর্ণা জাতের চাল প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 60 টাকায়। এছাড়াও বাজারে চিকন ও মাঝারি চালের দর 70 থেকে 80 টাকা। চালের এই লাগামহীন বাজারে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে চাল খাইতাম আমরা 30 টাকা 40 টাকা, সেই চাল আমরা এখন খাচ্ছি 60 টাকা 50 টাকা 70 টাকা। খাদ্যের মধ্যে যাতে দামগুলো হয় সেই ব্যবস্থা যেন সরকারি তদারকির মাধ্যমে করা হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমার দাবি। কাস্টমার আমাদেরকে বলতে হ্যাঁ দাম বাড়িয়ে দিচ্ছেন, দাম তো বাড়লে কি করবে, আমরা তো ভাই বেশি দামে কিনবো, ওই সাথে বিক্রি করবো। আমদানিকারকরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 যেটা 395 ডলারে আমরা কিনছি, সেই চালটা এখন বেড়ে $410 দাঁড়াইছে। যেটা সম্পা কাটা, যেটা নাজির শাল চাল ধরে, সেটা আপনার ছিল হচ্ছে $520, সেটা বেড়ে এখন
$540 পর্যন্ত দাঁড়িয়ে। সরকার যদি আমাদের ওপেন করে দেয়, চালটা ইন্ডিয়া থেকে 3 মাসের জন্য ওপেন, সরকার যে 10,000 টন দিছে সে 1 টনও মাল আনিনি। আমরা খুচরা আনি, আমরা ছোট পাটি, আমাদের বরাদ্দ যদি রেগুলার দেয় আমরা বেশি আনবো। এদিকে চাল আমদানি করে বাজারে খুব একটা প্রভাব না পড়লেও দাম স্থিতিশীল আছে বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে চাল আমদানি হচ্ছে এবং এই চাল আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু আমরা আশা করছি এর একটি ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। কৃষক ও ভোক্তার কথা মাথায় রেখে চালের বাজার নিয়ন্ত্রণ করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে যেটা বললাম, চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা জাহাজ খালি হচ্ছে। সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে, তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে, তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত শত ভিজিট করছে। শুধু আশ্বাস নয়, চালের দাম হাতের নাগালে রাখতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের পরও চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হয়েছেন ঝিনাইদহের এক তরুণ। পুকুরে মুক্তা চাষে অপার সম্ভাবনা দেখাচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ফল ও সবজি চাষ করে আয় করছেন লাখ লাখ টাকা। কারিগরি সহায়তা দিয়ে মুক্তা চাষের সম্ভাবনা বৃদ্ধি করতে চায় কৃষি বিভাগও। শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে ডক্টর নজরুল ইসলাম দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পরে নিজ গ্রামে ফিরে 3.5 একর জমির উপর গড়ে তোলেন রায়ান নামে একটি জৈব কৃষি খামার। সেখানে 2টি পুকুরে চাষ করেছেন মুক্তা। দেশীয় প্রজাতির ঝিনুক থেকে এসব মুক্তার চাষ হয়। প্রতিটি ঝিনুকে মুক্তা চাষ করতে 7 থেকে 8 মাসে খরচ হয় মাত্র 50 টাকা। বর্তমানে তার পুকুরে 5,000 ঝিনুক রয়েছে। এই ঝিনুক থেকে মুক্তা আসবে বছরে 10,000। প্রতিটি ঝিনুক থেকে আয় হয় 300 থেকে 600 টাকা। আমি এখানে মাছের সাথে মুক্তা চাষ করতেছি, আমি দেশি প্রজাতির আরেকটা ট্যাংরা মাছ বা পাবদা মাছ চাষ করি, সাথে সাথে কালার ফিশ করতেছি, অর্থাৎ পানিকে আমি সর্বোচ্চ ব্যবহার করতেছি। এছাড়া ফেলে দেয়া আবর্জনা থেকে তৈরি হচ্ছে জৈব সার। এই সার ব্যবহার করছেন নিজের খামারে। উৎপাদন হচ্ছে কমলা, ভুট্টা, পেঁয়াজ, মাশরুম সহ বিভিন্ন শাকসবজি। আয় করছেন লাখ লাখ টাকা। কীটনাশকের ভিড়ে কিভাবে আমাদের এই যে কেমিক্যাল থেকে আমরা মুক্ত হয়ে কিভাবে অর্গানিক জীবনযাপন করতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমার এই জৈব কৃষি খামারটা তৈরি করা। জাপানের মতো কিভাবে অল্প জায়গায় বেশি ফসল ফলানো যায়, সেই লক্ষ্যে কাজ করছেন তিনি। আবাদি জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, সেটাই আমার এই কৃষি প্রকল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ডক্টর নজরুলের মুক্তা চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাকে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছি এবং তিনি এইগুলো করে বেশ লাভবান হচ্ছেন। আশা করা যায় যে তার দেখে এলাকার তরুণ তরুণীরা এবং শিক্ষিত যুবকরা এই ধরনের খামার করতে পারবেন এবং তারা লাভবান হবেন। নজরুল ইসলামের মতো তরুণরা আধুনিক পদ্ধতিতে মুক্তার চাষ করতে চাইলে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এই ঝিনুকটা কিন্তু আমি কেটে ফেললাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।